হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন রেসিপি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে বানাবো বাঁধাকপির কষা। এই রেসিপিটি মাংস, মাংস, ডিম কেউ হার মানাবে এই রেসিপিটি একবার বানিয়ে খেলে। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে নিয়ে নিলাম আমি একটা কড়াইতে দু কাপের মতো পানি দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে আমি এখানে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটাকে এখন আমি একটুখানি ফুটিয়ে ভালোভাবে, দেখতে পাচ্ছি এখানে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে এখানে সিদ্ধ করা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। এখন আমি এটাকে তুলে নেব। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। এটাকে এখন আমি পেঁয়াজ কুচি হাফ টুকরো দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম এটা। তারপরে দুটা লঙ্কা, কাঁচা লঙ্কা, কটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি এটা সিদ্ধ করা বাঁধাকপি নিয়েছি। এখানে আমি মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, তারপর লঙ্কা গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, তারপরে হাফ চামচের মতো বেসন আর একটুখানি 1 চামচের মতো তেল, তারপরে আমি 1 চামচের মতো নুন অ্যাড করেছি। এটাকে ভালোভাবে এখন আমি মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ হাত দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে। দেখতে পাচ্ছ এই রেসিপিটি অনেক মজার একটি রেসিপি বন্ধুরা। এটা এখন আমার মাখানো হয়ে গেছে। তারপরে এখানে আমি হাফ কাপের মতো তেল অ্যাড করেছি। এতে আমি একটা একটা করে দিয়ে দেব পেঁয়াজগুলো। এই রেসিপিটি তোমরা বিকালে চায়ের সাথেও খেতে পারো। চায়ের সাথে খেলে এরকম করে ভেজে নিতে হবে। আর যদি তোমরা আর ভাতের সাথে, ডাল ভাতের সাথে বা রুটির সাথে খেতে চাও তাহলে এটাকে মশলাটা কষে নিয়ে মশলাতে দিয়ে দিতে হবে। অনেক মজার একটি রেসিপি, তোমাদেরকে ভালো লাগবে আশা করছি। ঘরে একবার বানিয়ে খাবেন। এটাকে এখন আমি তুলে নেব, চায়ের সাথেও খেতে পারো। তারপরে এতে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এতে আবারও মশলা অ্যাড করব আমি। এখন আমি হাফ চামচ নুন দিয়েছি। তারপরে আমি দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপরে অ্যাড করব আমি হাফ চামচ জিরে গুঁড়ো, তারপরে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে এখন আমি নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করার জন্য 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম পানিটা টানার জন্য। তারপরে আমি আবারও 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে। এই রেসিপিটি অনেক মজার একটি স্বাদের রেসিপি বন্ধুরা, অনেক সুন্দর খেতে লাগে, তোমাদেরকে ভালো লাগবে। তারপরে আমি এতে তোমরা যেরকম ঝোল পাতলা খাবে সেরকম দেবে। আমি বেশি পাতলা ঝোল করব না, দেখতেই পাচ্ছ। তারপরে আমি ধনে পাতা অ্যাড করেছি। এখন আমার হয়ে গেছে। অনেক সুন্দর একটি রেসিপি, তোমাদেরকে ভালো লাগবে, একবার ঘরে হলেও বানিয়ে খাবে বন্ধুরা। তোমাদেরকে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সব প্রথমে পাওয়ার জন্য।